সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও মোটামুটি আছি। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে শুক্রবার, জানুয়ারির 2 তারিখ। তো স্কুলে যেতে হবে, একটু ব্যস্ত সকাল থেকে। সকালে সব কাজ সারা হয়ে গেছে। বাবাকে চা দিয়ে আসলাম, আমি চা খেয়ে নিলাম। দেখো, পাখি কিন্তু আমাদের বাড়িতে আসা বন্ধ হয় না। তো পাখিকে খাবার দিল বাবা, মুড়ি। দেখো, বেশিরভাগ মুড়িটাই দেওয়া হয়, আর পাউরুটিও দেওয়া হয়, সব রকমই। তো মানুকে তাড়াতাড়ি তুলে দিয়েছি, ওইদিকে রান্না বসিয়ে দিয়ে এসছি। এক পাশে ভাত গ্যাসে, এক পাশে ডাল। যেহেতু স্কুলে যাব, আজকে আর উনানে যাব না, তাড়াতাড়ি করছি, সব কাজ গুছিয়ে ধুয়ে যাব, নাহলে না এসে কিন্তু আবার করতে ইচ্ছা করে না। তো মানুকে আজকে সেই রকম পরিমাণে বকা দিচ্ছি, একেতে লেটে উঠিস। আর সত্যি কথা বলতে, দেখো, ঘর দুয়ার যেরকমই থাক, মেন হচ্ছে বলে না, যেখানে আমরা থাকবো সেটাকে যদি সুন্দর করে গুছিয়ে রাখি, সেখানে ঠাকুরও কিন্তু প্রবেশ করে। এগুলো আমরা বাক্যর মধ্যে পড়েছি। তো সেটাই মানুকে বকছি যে ওর তাড়াতাড়ি আমি ঘর দুয়ার গুছিয়ে ধুয়ে যাব। এসে আমার না ওই সত্যি কোথার থেকে এসে সেরকম একটা কাজ করতে ইচ্ছা করে না। তখন মনে হয় একটু ফোন দেখি, হাত পা টাত পা ধুয়ে বা একটু চা খাই, রেস্ট করি। তার আগে আমার সব কাজ করে ধুয়ে যেতে ইচ্ছা করে। তো সকালবেলা উঠে সেটাই মেয়েকে আর কি আজকে মানে বকাবকি করছি। মারতে তো আর পারি না, অতিরিক্ত রাগ হয়ে গেলে তখনই গায়ে একটা একটা চট দিয়ে ফেলি, কিন্তু না হলে মুখের উপর দিয়েই যায়। তো ও এইদিকে উঠে ক্রিম টিরিম মাখছে, আমি এদিকে ঘর দুয়ার পরিষ্কার করছি। বিছানা চাদরটা তুলে নিলাম। আজকে আর ধোবো না, আজকে কোনো কিছু কাচাকুচি করবো না, কালকে কাচাকুচি করব। তো মানুকে বললাম তাড়াতাড়ি ক্রিম মেখে নে। ও বলছে মা একটু চা করবো। তো আমি বললাম কর, আমি তো খেয়েছি, আর তোর তো বেলা 10টা বাজলেও তোর চা খাওয়া হবে না। ওই আর কি বকাবকি করছি। তো মানু ওইদিকে চা বসিয়ে দিয়েছে, আমি দেখো সুন্দর করে ঘর গুছিয়ে নিয়েছি। আর কতগুলো জামা কাপড় আছে, মানুকে বলছি দেখ, আজকে যদি জামা কাপড়গুলো না গুছাস, তোর একদিন আমার একদিন, মানে আমারগুলো আমি গুছাবো, তোরগুলো তুই গুছাবি। তখন জানো না, মানে একটা এত রাগ হচ্ছিল আমার। আমার ঘরে জামা কাপড় এখানে ঢিপি চেয়ারে থাকলে আমার ভীষণ রাগ ওঠে। তো যাই হোক, ওইদিকে আমার ভাত হচ্ছে, আমি বললাম প্রেশারটা নামিয়ে নে, ডাল তো সিদ্ধ হয়ে গেছে, তুই একটু চা বসা, আর ভাত হচ্ছে হোক, তারপরে আমি তরকারি করছি। তো এইদিকে দেখো, আমি তো কাজ করছি। রানীর মা এসে, রানীর মা আমাকে ফোন করেছিল যে আমাদের বাড়ি আসছে। তো আমি বললাম আসো। আমাদের বাড়ির থেকে রানীদের বাড়ি এই 2-3টে বাড়ির পরে, মানে ওদেরটা ওই হাসপুর বাজারের দিকে যেতে, আর আমাদেরটা এই দিকে আসতে আর কি। তো ওর মা আমাকে রাত্রেবেলা ফোন করেছিল একটা দরকারে। তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে, কারণ দেখো ভয়েস দিতে দিতে উঠে গেছি জানো। অনেকেই হয়তো বলো যে আমি কথা শেষ করতে না করতেই হয়, কিন্তু আমি জানি আমার মানে রাত্রিবেলা ভয়েস না দিলে, দিনের বেলা ভয়েস দিতে গেলে 3বার দোকানে গেছি, কিন্তু কোন অবধি বলি আমি সেটাই ভুলে যাই। তো যাই হোক, সবটাই করতে হয়, আর কি করব। তো এইদিকে রানীর মা এসে, রানীর মা কাজ মিটিয়ে, ওই যে বললো না বুড়ি বুড়ি বলে, তো রানীর বাবা আমার মানুকে তোতা পাখি ডাকে, হ্যাঁ, টট্টর করে কথা বলে যে, এর জন্যে। তো এই যেই কথা বলছিলাম আর কি, জামা কাপড় জানো আমার মানে ছিটিয়ে থাকলে আমার মানে এত রাগ ওঠে। ওকে আমি আজকে সেরকম বকা দিচ্ছি যে জামা কাপড়গুলো কয়দিন হয়েছে আমি ধুয়েছি, তুই কিন্তু মানে নিজেরগুলো নিজে অন্তত গোছা। এখন মানে পরীক্ষা হয়ে যাওয়ার পরে তুই কোনো একটা মানে শুধুই আমার একটু সবজি কেটে দিস, নিজের জামা কাপড়গুলো গোছাস না। আর ছোটো দিনের বেলা আমি উনানে রান্না করি গ্যাস বাঁচানোর জন্য, ওই একবার টেনে টেনে রান্নাঘরে আনো, টেনে টেনে উনান পারে নাও, এই করতে করতে আমার বেলা চলে যায়। তো মানু এইদিকে জামা কাপড় গোছাচ্ছে, আমি ওইদিকে চলে গেছি, মানে সবজি কাটবো, একটু ডাল করব, আর কি রান্না করি দেখি। সেরকম একটা সবজি বারণ, তো আবার বাজার করতে হবে। তো আমি যদি বাজারে না যাই, তো সেরকমভাবে একটা সবজি মানে মানুষ যেগুলো আর কি ভালোবাসে সেগুলো আমারই আনতে হয়। না হলে বাবা যেগুলো ভালোবাসে সেইগুলো উনি উনার মতন আনে। মানুষ কিন্তু আবার সিম টিম না অত ভালোবাসে না, ওই একটু বিট গাজর এইগুলো, ক্যাপসিকাম, তারপরে হচ্ছে পেঁয়াজকালি, এইগুলো একটু মানুষ ভালোবাসে, বা একটু শাক এরকম আর কি। তো মানুকে একটু বললাম আমাকে একটু চা, মানুষ তো চাটা করেছিল। সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো স্কুলে যাবো তো ব্যস্ত, ওইদিকে আজকের উনানে যাইনি, কাটমাট নেই জানো। উনানে গেলে না আধা ঘন্টা লাগে মানে ওই উনান ধরাতে। তো হচ্ছে এর জন্য উনানে আর যাইনি। আর সেরকম একটা কাঠও নেই, হয়তো যেই কটা কাঠ আছে আর 1-2 দিন রান্না করলে শেষ হয়ে যাবে। তবু সেই কার্তিক মাসে গ্যাসটা নেওয়া হয়েছে,
অঘ্রাণ পৌষ, আমি বলছি মাঘ মাস অব্দি নেবো, মানে 3-4 মাস গ্যাসটা নিলে কি একটু মানে উনানটা আর কি রান্না করলে গ্যাসটা 3-4 মাস চলে যাবে। তো আর যা কাঠ আছে দেখো, কোথায় কুড়াবো, কার বাড়িতে যাবো কাঠ কুড়াতে। তো যাই হোক, আজকে গ্যাসেই ওইদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছে যেন না আসে। আমি বলছি আজকে দেখ সকাল সকাল কাজ করবি, উনানে প্রত্যেকদিন রান্না করি, উনান থেকে একবার মানে রান্নাঘর থেকে সব কোটোকাটি গুছিয়ে নিয়ে যাই, মানে আমি উনানেই রান্না করি, শুধু চা বাদে। হয়তো আমার গ্যাসের রান্নাবান্না এখন দেখো না, কারণ আমি গ্যাসের চা ছাড়া মানে আর কিচ্ছু করি না। দুধ জালটাও পর্যন্ত কী করি, রান্নার পরে উনানে বসিয়ে রাখি, তারপরে সুন্দর করে জাল হয়ে যায়, ঘরে নিয়ে আসি, তারপরে ওর দুধটা খাওয়ার সময় কী করি, একটুখানি শুধু উষ্ণ গরম করে দিই, দুধটাও পর্যন্ত উনানে জাল দিই। শুধু 2বার চা করি গ্যাসের, 2-3বার চা করি, তাছাড়া আর গ্যাসে কিচ্ছু করি না। এই জন্য আমার রান্নাঘরে এখন সেরকম একটা কাজও করি না, সবসময় উনানেই করি, সকাল বিকাল রাত্রিবেলা 3বারই। আর আজকে রান্না করব, ওই কালকে ফ্রাইড রাইস মাংস খেলো, রাত্রিবেলা আবার পিকনিক আছে। সকালবেলার থেকে মানে এগুলো সব মাথা খারাপ করে ফেলছে, পিকনিক করে এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি কী রান্নাবান্না হবে। তো আমি বলছি তাহলে রাত্রিবেলা আবার মাংস খাওয়া হবে, তাহলে সকাল দিয়ে দুপুর দিয়ে মানে স্কুলেও যাবো, সিম্পল রান্না করি, সিম আলু বটি। আর এইবার শীতে কাঁচা টমেটোর ডাল খাওয়া হয়নি, তো মানে আমার এই শ্বশুরবাড়ি এরা মানে আমার বাবার বাড়ি এগুলো ভালোবাসে না, ওরা এগুলো খায় না বাবার বাড়িতে। তো এখানে সব কিছুই খাওয়া শিখে গেছি। তো কাঁচা টমেটোর ডাল হবে, আমাদের বাবার বাড়িতে পাকা টমেটোর ডালই খেয়েছি ছোটো থেকেই, এইগুলো ওরা খায় না। আমাদের শ্বশুরবাড়িতে এইসব খুব খায়, খড়ি বটি বলে, মানে খড়ি বটি মানে কি ওই ভর্তা, তারপরে হচ্ছে মানে শুকনো শুকনো আর কি রান্না, ধনেপাতা দেওয়া হবে উপরে, এরকম আর কি। এখানে আমার শ্বশুরবাড়িতে এরা অনেক রকম মানে রান্নাবান্না খায়, বা আমিও করি, শিখে গেছি সব কিছুই। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বক করে 2 মিনিট হয়ে গেল, 10টা বেজে গেছে। এখন ডালটা সম্বাদ দিয়েই আগে বাবাকে ভাত দিয়ে দেবো, আর মানু বলছে আমি একটু পরেই খাবো, ওর খিদে নেই। তো যাই হোক, রান্না করা থাকবে। রানীর মা এসেছিলো, তো রানী তো 10টা-11টার সময় যাবে, আমি 12টার সময় যাবো। সব কাজ করে স্নান টান করে পরে যাবো, এসে না আর কাজ করতে ইচ্ছা করে না, তখন এই ভিডিও ভয়েস দিয়ে এডিটিং করতে, ভিডিও পোস্ট করতে করতে আর কোনো কাজ ভালো লাগে না। তো সব কিছু সেরে সুরেই। তো বাবা বলছে আমাকে এখন ছিম আলু বটিটা দিস না, ওটা দুপুরবেলা দিস, এখন অল্প কটা ভাত দিয়ে খাবে না প্রথমে বলছিল, তবু আমি জোর করে আমি বললাম রান্না হয়ে গেছে, না হলে ভাতটা থাকবে। আবার আমরা ওই যে ফিস্টি করবো, বনভোজনের আইটেম আছে রাত্রিবেলা, তো আমি বলছি যে রাত্রিবেলা আবার রান্না করতে হবে, এখন 1 গাল ভাত খাও। তো বাবাকে অল্প কটা ভাত দিলাম। আর মানু বলছে মা আমি এখন খাবো না, আমি একবারে তোমার সাথে খাবো। তো যত বাসন আছে আমি মানুকে বলছি বাবা চায়ের বাসন টাসন যেখানে আছে তুই বের কর, তো এই এখন রোদ থাকতে থাকতে মেজে ধুয়ে যাব। তো 12:30টার সময় যাব, রানী আমাকে বলেছে কাকিমা তুমি 12:30টার দিকে যাবে কিন্তু। তো আমি বললাম ঠিক আছে। আর যেহেতু আমরা ফিস্টি করব, তো একজনের পরে একজন আসছে। এইদিকে দেখো মানে বলে না যে ছোট বাড়ির বা যে ছোট কাকি হয় তার সাথে তো মেয়েরা বান্ধবীর মতনই মেশে, তাই না? তো আমার ভাসুরের মেয়েরা মানে যখন বনভোজন করব তোমরা তো দেখতে পারবে, তো ওরা একটু পর পর আসছে, 2 মিনিট 5 মিনিট পর পর বলছে কাকি কি লাগবে, তারপরে কয়জন লোক হচ্ছে, একজনের পর একজন লোক কিন্তু বেড়েই যাচ্ছে। তো সেটা পয়সার হিসাব করছে। আর মানে আমাদের মেনুর আইটেম কি কি হবে, তো একজন বলছে এটা করো, একজন বলছে ওটা করো, একজন বলছে পাঁপড় ভাজা, একজন বলছে না বাঁধাকপি করো। তো এটা নিয়েই একটু পরপর আমার বাড়িতে আসছে। তো এই করতে করতে না ওই মানে বাচ্চাদের পিছনে টাইম দিতে দিতে ভাসুরের মেয়েরা যতই কলেজে পড়ুক বা হচ্ছে 11-12 ক্লাসে পড়ুক, মা কাকির কাছে কিন্তু সবসময় বাচ্চাই থাকে। তো আমি বলছি ঠিক আছে আমি স্কুল থেকে আসি, তারপরে তোদের কি কি মেনু হবে আমি সবটাই শুনবো। কিন্তু আমি ওদেরকে বলেছি দেখ আমি কিন্তু কোনো কাজ করব না, কিন্তু মা কাকিরা কি আর বসে থাকতে পারে। আমি বলছি আজকে তোরা রান্না করবি, আমরা সব মায়েরা মিলে খাবো। প্রথমে 3 জন লোক হয়েছে, তারপরে 4 জন, তারপরে 5 জন, এরম করতে করতে তারপরে দেখবে কত লোক হয়েছে। তো এদিকে বাসন মেজে আমি রোদ্রে দিয়ে রেখেছি, বারান্দাটা ঝাড় দিয়ে ধুয়ে যাই, রাস্তার পাশে বাড়ি তো। আর ঘর দোরও না গোবর দিতে হবে, আজকে স্কুলে যাচ্ছি যেই কারণে হবে না। তো কালকে দেখি একটু দিদি বাড়ির থেকে বা রানীদের বাড়ির থেকে গোবর এনে ঘর দোরগুলো গোবর দেবো। সেই যে কাজল লেপে দিয়ে গেছিলো। তারপরে আমার শরীর খারাপ গেল, আকড়াতে গেলাম, আবার রানাঘাটে মায়ের কাছে হসপিটালে গেলাম, তো এই করে না আর হয়নি। আর শীতটাও তো প্রচণ্ড পড়েছে, কিন্তু আজকে কিন্তু একটু শীতটা কম। তো সব কাজ সেরে আমি স্নান করে নিলাম। তো বন্ধুরা এই যে রেডি হয়ে গেছি, ওই তো চাদর এনেছি বিনীতাদের বাড়ি থেকে। তো শুধু ওই টাকা ভর্তি করার আর তো কিছু নেওয়ার মতো নেই। তো ওই
একবারে স্নান টান করে 12:30 বাজে রানী বললো কাকি তুমি 12:30টার দিকে যাবে। রানী তো চলে গেছে স্কুলের টাইমে, দেখলে রানীর মা আসলো। তো মানুকেও বলছে কি ওরা আজকে মানে স্নান করার না ইচ্ছা ধান্দার কি খুঁজছে, বলছে আমি আজকে স্নান করবো না। আমি বললাম মোটর চালিয়েছি, গরম জল বেরোচ্ছে, একবারে মা মেয়ে দুজন একসাথে স্নান করে মানুকেও খাইয়ে থুয়ে গেলাম। আমি ওটা খেয়ে বেরিয়েছি, 12:30 বেজে গেছে। এসে খেতে ইচ্ছা করলে করবে, না করলে না করবে। আর ভিডিও এডিটিংও করিনি, ভয়েসও দিইনি। এসে রাত্রিবেলা মানে রাত্রিবেলা করিনি, এসে আবার করতে হবে ভিডিও এডিটিং করতে, আস্তে আস্তে প্রায় 2টো বেজে যাবে। তখন কখন এডিটিং করবো, কখন ভয়েস দেবো, এর জন্য এখন কটা ভাত খেয়ে নিলাম। দেখো বলবে কি আমি ঘন কথা বলছি, এর জন্য এখন কটা ভাত খেয়ে নিলাম। ভাতটা খেয়ে যাচ্ছি, কারণ এসে খেলেও চলবে না খেলেও চলবে, শুধু দাদুকে খেতে দিতে হবে। মানুকেও এখন খাইয়ে ধুয়ে গেলাম, ও পরে এসে আবার গরম করে দেবো, খাবে। তার মধ্যে একটু লেট হয়ে গেছে, তার কারণ হচ্ছে জুতোটা পরিনি, ওই কী জানি বলে, ওই সুদীপ্তার মা ওরা সব ছিল, সব পিকনিকের মিটিং আর পিকনিকের মানে কি রান্নাবান্না করবে, একরকম মেনু ছিল, আবার আরেক রকম হয়ে গেছে। সবটা বিকালবেলা দেখতে পারবে। তো এবার চাদরটা দেখতে যাই অনেক বেলা হয়ে গেছে, ধর মোজাটা ধর। একটুখানি না লেট হয়ে গেছে, বলছি কি জানি সবার কি ভর্তি হয়ে গেল। রানী তো আমাকে 12:30টায় যেতে বললো। তো রাস্তায় ওঠার সঙ্গে সঙ্গেই টোটো পেয়ে গেছি। তো টোটোতে করে এই যে টোটোতে উঠে পড়লাম। উঠে মানুষ তো স্নান টান কমপ্লিট। আমি বললাম বাড়ি থাকবি, বাড়ি কি আর থাকবে, ওই বিনীতাদের বাড়ি থাকবে। আজকে তো এমনি বনভোজন নিয়ে ব্যস্ত রয়েছে ওরা। তো এই যে আমি গাইঘাটায় চলে এসেছি, দেখো অতটা কিন্তু ভিডিও করাটা ঠিক না। তো আমি এসেই আগে হেড ম্যাডাম অফিস ঘরে গিয়ে মানে রেজাল্টের যা কাজ ছিল ওইদিকে মিটিয়ে নিলাম। তো মানু বলছে মা আমি ভীষণ মিস করি স্কুল। এই যে আজকে যে স্কুলের প্রথম দিন ভর্তি হবে, তো সবাই দৌড়াদৌড়ি করছে, মানে ওদের 10-এর ক্লাস, তারপরে সব আর কি সবার বান্ধবীর সাথে ক্লাসমেটের সাথে সব যে দৌড়াদৌড়ি করছে। মানু এগুলো বলো তো কত মিস করছে। ওর জীবনটাই সত্যি মানে কষ্টে বৃথায় ওর জীবনটা গেল, ও স্কুল জীবনটা করতেই পারলো না ঠিক করে। তো মানুষ সেটাই হয়তো মানুষ যদি তোমাদের সামনে বলতো, খুবই দুঃখ প্রকাশ করছে যে আমি এইগুলো মানে যখন একটু ভিডিও করে নিয়ে আসি ও দেখে আর কষ্ট করে আর ঘরে কান্না করে যে আমি এই স্কুল জীবনটা আমি কত মিস করছি জানো। তো যাই হোক, আমি স্কুলে ম্যাডামদের সাথে কথা বলে, ম্যাডামরাও বলছে রিমি বলেই ওকে ঘরে আটকিয়ে রাখতে পেরেছো। চলে এনে তোর রেজাল্ট বের কর। রানীর ছুটি দেয়নি, এই রেজাল্ট এটা সুন্দর করে রাখা এর ভিতরে। তো দেখো বললাম না ওই যে বনভোজন নিয়ে ব্যস্ত, বাড়ি আসার পরেও দেখি কি যে হচ্ছে ওরা বনভোজন নিয়েই ব্যস্ত। তো এইদিকে আমি সকালবেলায় জামা কাপড় মানে আমার বাসি নাইটি টাইটি যা ছিল সব ধুয়ে গেছিলাম, কিন্তু মেলার আর টাইম পাইনি। দিদি আবার কতগুলো পাতা জোগাড় করে নিয়ে এসে বিনীতা আর দিদি মিলে যে বনভোজনের রান্নার যে হবে। তো মানুষ এটাই বলছে মা লোক না আরও বেশি হয়ে গেছে, টাকার হিসাব তুমি করবে। তো আমি বলছি দাঁড়া আগে দাদুকে ভাত দিয়ে নিই, সব কাজ মাস সেরে তারপরে আমি তোদের পিছনে মানে লাগছি। তোরা কত টাকা তুলেছিস, কতজন লোক হয়েছে, মানে কেউ সেরকমভাবে একটা দায়িত্ব নেবে না, কিন্তু দায়িত্বটা আমারই নিতে হবে। আর লাস্টে দাদা ছিল, মানে আমার ভাসুর ছিল লাস্টে, দাদা সঙ্গ দিয়েছিল লাস্টে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তো বন্ধুরা এই যে মানুর রেজাল্ট আমার হাতে। তো আসার পরে আমি হচ্ছে ও দাদুকে ভাত খেতে মানে ভাত আর ডাল গরম করে দিয়ে শ্বশুর বৌমা খেয়েছি, মানু আর খায়নি। মানু সেই আমি যাওয়ার সময় আর কি মানুকে খাইয়ে থুয়ে গেছিলাম আর খায়নি। তো ওরা সেই লোক হবে না পিকনিক 15 জন হয়ে গেছে লোক, এসে বলছে মা জেঠু বর্মা সবাই বলছে যে ওরাও খাবে। তো আমি বলছি ভালো হয়েছে। তো মানে আসার পরেও ওই ছেলে পেলে থাকে না, ওই কে জোগাড় হয়েছে ওদের বলছে তোরা বক্স নিয়ে এনেছিস না, কারোর থেকে কারোর বক্স মক্স আনতে হবে না, বড়রা কে দায়িত্ব করে, তো জেঠু হচ্ছে সেই বাজার থেকে আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে, তো আমাদের ঘরে যে ছোটো বক্স আছে ওটাই চালা। তো একটা দিন বছরে অন্যবার 2-3 দিন খাওয়া হয়ে যায়। তো আমাদের বাড়িতে বলেই তাই করছি। তো মানুর ভর্তি হয়ে গেল, ট্রেনে উঠলো। তো আর দেখো মানু রেজাল্ট করেছে ও 46, তারপরে হচ্ছে অঙ্কতে পেয়েছে 32, তা এই মানে বাংলায় পেয়েছে 46, ইংলিশে পেয়েছে 56। মানে কি বলতো ওই আমি যতটা আশা করেছিলাম যে নাম্বার, দেখো ও 5, 6, 7, 8 এইটা তো পরীক্ষায় দেয়নি, বিএমটি হলো। তো আজকে প্রায় ও 8-এ একদিনও স্কুলে যায়নি,
365 দিনের মধ্যে 9ও স্কুলে যায়নি, ঘরেই রয়েছে। স্কুলে মানুকে আন্দাজের উপরে পড়িয়েছিল, ওর ইংলিশ স্যার এসেছিলো, তো বলছি সবটাই। ইংলিশেই বেশি নাম্বার তুলেছে, আমি যতটা আশা করেছিলাম। ওর বান্ধবীরাও বলেনি, দেখো না বললে বান্ধবীরা মেশে ঠিকই, কিন্তু যদি না বলে কি করা যাবে। স্কুলে যা করিয়েছে ওরা মানুর থেকে ওরা 100 বেশি পেয়েছে। সবসময় মানুই 5 থেকে এই অবধি মানুই উপরে ছিল, কিন্তু এখন কি করা যাবে। এইবার ওরা উপরে চলে গেছে, মানু নিচে নেমে গেছে। নিচে বলতে নাম্বারের দিক দিয়ে বলছি। তো ওরা হচ্ছে 500-র উপরে নাম্বার তুলেছে, মানু 100 নাম্বার কম পেয়েছে ওদের থেকে। তো খুবই মানে কষ্টের ব্যাপার। পাস করেছে, প্লেন পাস, যতটা আশা এত বছর ধরে যতটা ওর উপরে আশা ছিল। তো প্লেন পাস। ওরা তনুশ্রী, নানি, ওরা সবাই বলছে স্কুলে যা করিয়েছে সেম জিনিস, মানে সেম প্রশ্নই এসছে। এবার ওদের কাছে অনেক, দেখো কেউ যদি না বলে, যতই মানে একদম মানে রিয়েল বান্ধবী হোক, যদি না বলে স্কুলে কি করিয়েছে, ও বা কি করবে বলো। তো তনুশ্রী বলছে যে স্কুলে যা করিয়েছে সব এসছে। তো ওর ইংলিশ স্যার এসেছিলো, ভীম স্যার, ভীমদা এসেছিলো, বলছে তুই মনে কষ্ট পাস না, তোকে আমরা সবাই যা পড়িয়েছি আন্দাজের উপরে, তুই এত মানে সান্ত্বনা দিয়ে গেল। মাস্টারমশাই হিসাবে তো সান্ত্বনা দিতেই হবে, কারণ ওর আবার কালকের থেকেই পড়াশোনা চালু হয়ে যাবে। তো আমি বুঝালাম যে দেখ বাবা, যেটা হওয়ার হয়ে গেছে, তুমি প্লেন পাস করেছো, এই পাস করলে কিন্তু মাধ্যমিকে গিয়ে কিচ্ছু করতে পারবে না। তো এই যে 365 দিনও বলছে আমি এবারে গিয়ে স্যারকে বলবো, স্যার আমার স্কুলে না গেলে হবেই না। তো সেকেন্ড ভ্যাকসিন তো জানুয়ারিতে দিচ্ছে, ও বলছে আমি স্কুলে যাব, না গেলে আমি কি করে জানবো, সবাই তো আমাকে বলে না। তো আমি যা স্কুলে মানে যেটা যেটা করিয়েছে সেম সেম জিনিসই এসছে। তো ইংলিশ স্যার বলছে তুই তৈরি হ নিজের থেকে, তোকে যদি কেউ না বলে তুই কি করবি, আর আমরাও তোকে আন্দাজের উপরে পড়িয়েছি। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এই পেয়েছে যতটা 500-র উপরে আশা করেছিলাম, তো 100 নাম্বার কম পেয়েছে, কি করব বলো। ওর পরিস্থিতিটাও তোমরা জানো, সি পেয়েছে, মানে সি পাওয়া মানে খুবই খারাপ, যেটা কোনো দিনই পায়নি। বি সি পেয়েছে, আর কি করা যাবে। প্রত্যেকবার এ বি পায়, 1 বছর নয় কম হলো এত ঝড়ঝাপটা দিয়ে। কারণ যেটা সত্যি সেটা প্লেন পাসই বলবো, এটা একটা কোনো নাম্বারই না। 550 পেলেই নাম্বার ছিল, তো আর কি করব, 100 নাম্বার কম পেয়ে গেছে। ওই 400-র উপরে ওইটা একটা নাম্বারই বলে না। তো চলো, মানু বলছে যে মানে ওর বান্ধবী আছে যে ওরা যে ফেল করেছে, ওরা যে 365 দিনই স্কুলে গিয়ে, মানে 365 দিন না, মানে 10 মাস স্কুল হয়, তো ওরা 10 মাস স্কুলে গিয়েও যে ফেল করেছে। তাই বাবা দেখো, যে ফেল করেছে, কিন্তু নিজের দিকটাও তো দেখতে হবে। তো এটাই হচ্ছে কথা, দেখা যাক কতটা করতে পারে। একটা দিন যদি জীবন থেকে ওর মানে আমি বুঝাচ্ছি, ওর মামা বুঝাচ্ছে, ওর মামি বুঝাচ্ছে, মা তুমি এবার টেনে উঠেছো, একটা দিন গেলে 365 দিনের থেকে ভাববে ওই একটা দিনই তোমার জীবনে শেষ হয়ে গেল। তো সেইভাবে পড়াশোনা করো। সবাই বুঝালো যে ইংলিশে শুধু ভালো পেলেই হবে না, অঙ্কতেও ভালো পেতে হবে, সব সাবজেক্টেই ভালো পেতে হবে। যে ইংলিশ আর বাংলায় ভালো পেয়েছি বলে আর সব সাবজেক্টে। তপুও ফোন করলো, সবাই ফোন করলো বলে একটু ভিডিও করতে লেট হয়ে গেল। তো আমি বাড়ি আসার পরে ও ফোন করলো সবাইকে, ওর সায়েন্সের মাস্টারমশাইকে ফোন করা হয়নি। আর ইংলিশ স্যার তো নিজেই এসছে বাড়ির উপরে, যাচ্ছিল আর কি, তাই দাঁড়িয়েছে, যাচ্ছিল এই দিক দিয়ে, তো দেখা হয়ে গেল। তো এদিকে পিকনিকের দেখি কতটা কি আয়োজন করেছে। তোমাদের রেজাল্ট তোমরা অনেকেই ইয়েছিলে। বনভোজন হবে, তো আমার কাঠ নেই, আমি সবাইকে আগে বলেছি আমার কিন্তু কাঠ নেই, তোরা যার যার বাড়িতে অল্প অল্প করে কিন্তু কাঠ আনবি। আমি তেল মশলা দেবো, কিন্তু কাঠ আমার নেই। পাতা কুড়িয়ে আমি নিজেই রান্না করি। তো রানীদের বাড়ির থেকে এই মশালগুলো নিয়ে এসছে, অনেকে মশাল বলে, অনেকে আমরা ঘুঁটো বলি, বাবার বাড়িতে অনেকে মশাল বলে গোবরের। তো রানীদের বাড়িতে তো গরু আছে, তো এই যে মশাল নিয়ে এসছি। আর এবার ওদের টাকা পয়সার হিসাব করে কত টাকা কতজন হয়েছে, মাংস কত টাকার হবে, বাঁধাকপি কত টাকার আনা হবে, তারপরে টমেটো, মটরশুঁটি সব আনতে আর কি, ওদেরকে হিসাব করে বাজার করে টাকা বুঝ করে দিলাম। কত টাকা তেল আনা হবে, বেসন আনা হবে। তো মানুকে তো ঘর থেকে বের করবো না, মানু বাড়িতেই থাকবে, বাজারে যাচ্ছে। আমাদের সুদীপ্তা, একটা আমাদের পাশের বাড়ি ভাসুরের মেয়ে, আর রানীকে তো তোমরা চেনোই। তো রানী বাড়ির থেকে ধনেপাতা নিয়ে এসেছিলো। সন্ধ্যেবেলার আবার টিফিন করতে হবে, হ্যাঁ মানে সেই রকম আয়োজন, 50 টাকা করে। এই যে মুড়ি নিয়ে এসছে, মুড়ি চানাচুর মাখা হবে, আর ধনেপাতার চপ করা হবে, আর চা করা হবে। তো মানু দেখো চা, চিনি 5 টাকার চিনি, 5 টাকার চা পাতা সব কিনে নিয়ে এসছে। সুদীপ্তাও বাজার করে চলে এসছে, সুদীপ্তা, রানী। কতটা মাংস হয়েছে, মাংসের ওখানে বাকি ছিল, তো আমার ভাসুর বললো যেই কয় টাকা বাকি আছে আমি দিয়ে দেবো পরে, কারণ সবাই একটু বড়রা থাকলে কি একটু বাচ্চাগুলো আনন্দ করতে পারে।
দেখো আমাদের এইসব মানে রাঁধুনি মাসিরা কাজে লেগে পড়েছে। প্রথম বলেছে মা কাকিরা কিচ্ছু করবে না, আমরাই করব। আমরা বললাম ঠিক আছে, আমরাও নিই দেখি। এদিকে বক্স চালিয়ে দিয়েছি, ওরা ভীষণ আনন্দ করছে, মজা করছে। ওরা আনন্দ মানেই তো আমাদের মজার বিষয়, তাই না? প্রথমে বলেছিল ডাল হবে, কাঁচা টমেটোর ডাল। আমি বললাম না, কাঁচা টমেটোর ডাল হবে না, একটু অনুষ্ঠানে মানে দেখো বনভোজন মানে একটু অনুষ্ঠান টাইপের আনন্দ করছি, যে পেঁয়াজ ডাল হবে। আর বলেছিল পাঁপড় ভাজা হবে। তো বললাম না, পাঁপড় ভাজা ভাল লাগে না, সেই 100 তেল লাগবে, সেই 100 তেলে বাঁধাকপি হবে। তো ওরা একটা বাঁধাকপি এনেছিল, পরে আবার আরও একজন পিকনিক করেছে, তো পয়সা মানে রানীর মা প্রথম বলছে করবে না। আমি আবার রানীদের বাড়ি গেছি, ওদেরকে এখানে বসিয়ে থুয়ে আবার জোরাজোরি করে রানীর মা রানীর ভাই এসে আবার 50 টাকা হয়েছে। তো আর একটা বাঁধাকপি আবার বিনিতার ভাইকে আনতে দিয়েছি। তো যাই হোক, এইদিকে মোটামুটি আমাদের সব বাজার ঘাট টাট হয়ে গেছে। আমাদের যে মেয়েরা ওরা সবজি কাটতে বসেছে। আর আমি বললাম না করবো না, মানে কোনো কাজ করবো না, তাও কি হাত গুটিয়ে বসে থাকা যায়? তো এদিকে মাংস এনেছে, বলছে মাংস ধুতে যাবে। আমি বললাম না, আগে সন্ধেবেলার টিফিনটা হয়ে যাক, তারপরে মাংসতে হাত হাত দেওয়া যাক। তো আমি এইদিকে উনান পাড়ে আমার কড়াই মানে যা যা লাগবে, এবার যার বাড়িতে হয় তারই একটু বেশি বাসন হয়, এটা তো স্বাভাবিক, তাই না? অন্যবার কিন্তু আমরা মাঠে করি, শুধুমাত্র মানুর কারণে এই বছর আমরা মাঠে পিকনিক করিনি। আজকের আনন্দটা সবাই বলছে যদি আমরা মানে 31শে ডিসেম্বর করতাম তো মানে ভীষণ একটা ভালো হতো। তো যাই হোক, কী করা যাবে, করা আর হয়নি যখন, আর কি করা যাবে। তো আমি সুদীপ্তাকে বললাম মা তুই একটু তাড়াতাড়ি আগে ওই ইয়েগুলো মানে সন্ধ্যেবেলা টিফিনটা করে ফেল, তাহলে রাতের কাজ, কারণ বাচ্চা কাচ্চা খাবে, তো একটু তাড়াতাড়ি করারই চেষ্টা করব। তো এর জন্য ওই যে লাস্টে বিনিতা গিয়ে বসলো, আর আমি গুছিয়ে গাছিয়ে দিচ্ছি, কিভাবে করতে হবে সবটাই দেখিয়ে দিচ্ছি। আর এইদিকে রানীর মা, তারপরে ওরা সব আর কি এই দিকে কাজগুলো করছিল। আর গান হচ্ছে, ওরা একটু নাচানাচিও করছে, ওদের আনন্দতেই তো আমাদের আনন্দ, তাই না? তো আজকে পুরো ভিডিওটা পিকনিকের দিতে পারিনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, 30 মিনিট হয়ে যাবে, কারণ আমাদের হাতে সকলেরই কিন্তু সময়ের প্রচণ্ড অভাব। কারণ এত বড় ভিডিও দিই আমরা, ওয়াইটিতে গেলে তো সবটাই দেখতে পাই, 5 থেকে 6 মিনিট দেখে, কিন্তু এর জন্য আজকে পুরো ভিডিওটা আমি দিলাম না, কারণ পুরো পিকনিকের ভিডিওটা কালকে তোমরা দেখবে। আর আমি তো ভাবতেও পারিনি যে আজকে এত মজা হবে, কত লোক হয়েছে লাস্টের ভিডিওতে দেখতে পারবে। লোক হতে হতে অনেক লোক হয়ে গেছে, প্রথমে তো লোক হচ্ছিলই না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল নতুন এক ভিডিওর সাথে কিন্তু আবার দেখা হচ্ছে। আর কোথাও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর আমাকে যদি ভালোবেসে থাকো অবশ্যই একটা কমেন্ট করো। আজকের মতন টাটা।